কিছু লোক একটা শিক্ষা কার্যক্রমের উপর গবেষণা করছে। তো যেহেতু একদম সময় কম, আমি সংক্ষেপে বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সরকারে এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে, মানুষের চিন্তা চেতনার সাথে এক হয়ে বাংলাদেশের মানুষের জন্য যেটা সত্যি সত্যি মঙ্গলজনক এসব কাজগুলি করেছে। এর মধ্যে বিগত শাসনামলে সবচেয়ে বড় সফলতা ছিল নকল মুক্ত শিক্ষা পরীক্ষা। এটা বাংলাদেশে ৭২-এ যে ধ্বংস হয়ে গেছিল সেটা থেকে একটা উত্তরণ ঘটিয়েছিলেন। আমি অল্প শুনেছি যে আমাদের অ্যাসেম্বলি মিলন সাহেবের সাথেও আপনাদের একটা সম্পৃক্ততা আছে, এবং নকল মুক্ত পরীক্ষার জন্য ওনার যে ভূমিকা, এটা ভূয়সী প্রশংসা রাখে, এবং এটা যদি কন্টিনিউ করতো তাহলে বাংলাদেশ আসলে শিক্ষার ক্ষেত্রে একটা মডেল হতো। তো সেটা আমরা একদমই হারিয়ে ফেলেছি। এখানে যারা আছেন, যেহেতু শিক্ষার কার্যক্রম নিয়ে আপনারা চর্চা করেন, আমরা দেখেছি নকল মুক্ত একটা ভালো শিক্ষা, আর সেখানে দেখলাম স্কুলে ব্যাঙের মতো লাফায়, ডিম বাচ্চাদের কি কি ইত্যাদি ইত্যাদি, যেটা নাকি আমাদের সাধারণ মানুষকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা যাতে জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো জায়গায় অংশগ্রহণ করতে না পারে, এবং উপযুক্ততা বা তাদের দক্ষতা, তাদের বিচক্ষণতা দিয়ে তারা যেন কম্পিটিশন টিকতে না পারে। এগুলো বিজাতীয় একটা চর্চা, ইন্ডাক্টেড অন্য কোনো দেশের একটা স্কিম এই দেশে চাপায় দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা মানে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।